জয় শ্রী মহাকাল, জয় মা তারা। আমার প্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুখে আছেন, শান্তিতে আছেন। আজকে আমি আপনাদের জন্য মহাশক্তিশালী মূল ক্রিয়া এনেছি, যাতে আপনাদের রাশি অনুযায়ী গাছ পড়লে দিন ভালো যাবে। সব সময় চিন্তা ভাবনা মন থেকে অনেকটা দূর হবে। রাশি অনুযায়ী তিনটে রাশি আমি বলবো এখন। সেই তিনটে রাশির মধ্যে আমি বলবো কোন কোন রাশিতে কি কি গাছ আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? মেষ রাশিদের, যাদের মেষ রাশি, তারা বিদ্যাধারক অনন্ত ব্যবহার করবেন। শনিবারে নিলে, এই শনিবার নিলে পরের শনিবারে আবার পাল্টাবেন, বা এই মঙ্গলবারে নিলেন পরের মঙ্গলবারে আবার পাল্টাবেন। তাহলে মেষ রাশিদের বিদ্যাধারক অনন্ত মূল। দেখবেন ট্রেন স্টেশনে অনেক জায়গায় গাছের মূল বিক্রি হয়, প্রচুর ভিড়ও হয়। দেখবেন গাছ বেইমানি করে না, মানুষ বেইমানি করে অনেক সময়, গাছ বেইমানি করে না। রাশি অনুযায়ী সঠিক রাশি জেনে গাছ ব্যবহার করুন, অবশ্যই উপকার পাবেন। মেষ রাশিরা বিদ্যাধারক অনন্ত, কন্যা রাশিরা বিদ্যাধারক কৃতিকা, ঠিক আছে? আচ্ছা, তুলো রাশিরা শ্বেত বেরেলা অনন্ত কৃতিকা। তবে মেষ রাশিরা যদি বলে না আমি সপ্তাহে সপ্তাহে গাছ পাল্টাতে পারবো না, আমার পক্ষে সম্ভব না, তাহলে পাথরও নিয়ে নিতে পারেন মেষ রাশিদের জন্য। তাহলে পাথর পান্না পান্না পড়বেন আর পলা পড়বেন, ঠিক আছে? পান্না হচ্ছে বুধের জন্য, যেন বিদ্যাধারক ওটা, আর গাছ হচ্ছে বিদ্যাধারক। আর অনন্ত হচ্ছে মঙ্গলের জন্য, মানে পলা, লাল পলা, রক্তপ্রবাল, এটা নিলেও হবে যদি পাথর নেন। তবে হ্যাঁ, পাথরও অনেক দাম, গাছ নিলে অসুবিধা নেই, দুটো গাছ হয়তো 5 থেকে 10 টাকা নেবে। প্রত্যেক সপ্তাহে একটু কষ্ট করে পাল্টাতে হবে। এবার আপনার উপকার হলে আপনি কেন পাল্টাবেন না, তাই না? অবশ্যই পাল্টাতে হবে। আর গাছে বেইমানি করবে না, গাছ উপকারিতা হবেই হবে। মেষ রাশিদের এটা হলো। এবার কন্যা রাশি, কন্যা রাশিরা বিদ্যাধারক কৃতিকা। তাহলে পান্না আর শ্বেত প্রবাল নিয়ে নেবে, পান্না আর শ্বেত প্রবাল। মুক্তা নিলেও হবে, পাথর যদি পাথর নেন কন্যা রাশিরা, ঠিক আছে? পান্না পান্না পড়লে কোথায় পড়তে হবে? এই কনিষ্ঠ আঙ্গুলে। এই দেখুন, এই কনিষ্ঠ আঙ্গুলে, এই যে দেখেছেন 5টা আঙ্গুল, এটা এই কনিষ্ঠ আঙ্গুলে পান্না পড়তে হবে, ঠিক আছে? আর অনন্ত মানে মঙ্গলের জন্য যদি পাথর পড়েন, তাহলে এই দেখুন, এটা হচ্ছে বৃহস্পতি, তর্জনী আঙ্গুল, বৃহস্পতি, শনি, রবি। এখানে পড়লেও হবে, এখানে পড়লেও হয়। এখানে পোকরাজটাই বেশি ভালো হয়। আর এখানটা এটা হচ্ছে শনির আঙ্গুল, এটা রবি, এটা বুধ। তাহলে বুধ হচ্ছে মান সম্মান, বুদ্ধি, জ্ঞান হয়, ঠিক আছে? কনিষ্ঠ আঙ্গুলে পান্না আর পলাটা রবির আঙ্গুলে পড়লেও হয়। এই রবির আঙ্গুলে পড়লে হয়, এই আঙ্গুলটা, ঠিক আছে? এই আঙ্গুলে পড়বেন না, ঠিক আছে? এই আঙ্গুলে পড়লে অনেক সময় কাজ হয়, কিন্তু এইটার বেশি কাজ হয়, এই যে এটা, ঠিক আছে? এই যে বৃদ্ধা আঙ্গুল, বৃহস্পতি আঙ্গুল, শনির আঙ্গুল, রবির আঙ্গুল, বুধের আঙ্গুল, ঠিক আছে? তবে বুঝে নিয়েছেন, ঠিক আছে? এইবারে গাছও পড়তে পারেন, পাথরও পড়তে পারেন, অবশ্যই উপকার হবে, ঠিক আছে? আর তুলো রাশিদের যেটা বলছিলাম, তুলো রাশি শ্বেত বেরেলা অনন্ত কৃতিকা, ঠিক আছে? শ্বেত বেরেলা অনন্ত কৃতিকা। তাহলে শ্বেত বেরেলা পরিবর্তে কি পড়তে হবে? শ্বেত বেরেলা যদি আমি গাছ না পাল্টাতে পারি, প্রত্যেক সপ্তাহে যদি সময় না পাই, তাহলে কি করতে হবে? শ্বেত বেরেলার জন্য নিয়ে পাথর পড়তে পারেন, গাছ পড়তে পারেন, অসুবিধা নেই, ঠিক আছে? নীলা পড়বেন শ্বেত বেরেলার জন্য, নীলাটা এই মধ্যমা আঙ্গুলে পড়তে হবে, মানে শনির আঙ্গুল, এটা শনির আঙ্গুলে। দেখুন এই যে 5টা আঙ্গুল দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে শনির আঙ্গুল। এই যে দেখে নিন, শিখে রাখাটা ভালো। এই যে শনির আঙ্গুল, ঠিক আছে? অর্থাৎ মধ্যমা আঙ্গুল এটা, হ্যাঁ, মধ্যমা আঙ্গুলে শ্বেত বেরেলা পড়বেন। তবে হ্যাঁ, শ্বেত বেরেলাটা তুলো রাশিরা যে পড়বেন, মানে শ্বেত বেরেলা গাছ তো পড়বেন, শ্বেত বেরেলার পরিবর্তে হচ্ছে, ঠিক আছে, গাছ তো পড়বেন, পাথর পড়লে এইটা পড়বেন, এই যে পাথর, এই আঙ্গুলটা পড়বেন, ঠিক আছে? কিন্তু পাথর, নীলা পাথর পড়ার একটা সিস্টেম আছে। এক একটা কাপড়ে, পরিষ্কার কাপড়, রুমালে হোক
বা একটা কাগজে হোক নিয়ে বালিশের তলায় রেখে ঘুমাবেন। যদি দেখেন শ্যুট করে তাহলে আপনি বাজে আজে স্বপ্ন দেখবেন না। আর যদি দেখেন শ্যুট না করে রাতেরবেলা রেখে ঘুমাবেন, দেখবেন উল্টোপাল্টা স্বপ্ন দেখবেন। যদি উল্টোপাল্টা স্বপ্ন আপনি দেখেন তাহলে পড়বেন না পাথরটা, হ্যাঁ। এটা একটা পরীক্ষিত, খুবই খুব কার্যকরী, করেই দেখুন ভালো হবে। এইবারে যদি দেখেন স্বপ্নটা আপনি না দেখছেন তাহলে আপনি পড়তে পারেন, ঠিক আছে। এই নীলা পাথরটা শ্যুট করবে কি না এটা পরীক্ষা করার এই একটা ভালো পদ্ধতি। রাতে ঘুমালে বালিশের তলায় রেখে ঘুমালে, কিন্তু খালি পাথরটা রাখবেন না, একটা সাদা রুমাল হোক বা সাদা কাগজ হোক রেখে মুড়িয়ে ঘুমাবেন, ঠিক আছে। এবার যদি দেখেন রাতেরবেলা উল্টো পাল্টা স্বপ্ন দেখছেন তাহলে আপনি কিন্তু পড়বেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি পাথর শ্যুট করবেন, আপনার গাছটা শ্যুট করতে পারে। গাছ মোটামুটি রাশিটা ভালো করে জানতে হবে। রাশি না জানলে কিন্তু উল্টোপাল্টা গাছ করলে কিন্তু কাজ হয় না, ঠিক আছে। উল্টোপাল্টা কিছু হয়ে যেতে পারে, সেরকম কিছু হবে না। গাছে উপকারিতা, গাছ বেইমানি করে না, গাছগাছরা ওষুধও তৈরি হয়। তবে গাছের দোকানে দেখবেন প্রচুর ভিড় হয়, লাইন হয়। গাছে যদি কাজ না হয় তাহলে কেন লাইন পড়বে, কেন বা গাছের দোকানে ভিড় করবে লোক, না? তাই না? সবারই তো পয়সার দাম আছে, ফালতু কি পয়সা দিতে যাবে কাজ না হলে কেউ? তা যাই হোক, বুঝে গেছেন আশা করি। তবে আজকে এই অবধি থাক। আবার আমি কালকে আবার রাশিক্ষেত্রে 12টা রাশি, তো 3টে রাশি হলো। আর 9টা রাশিতে কী কী লাগবে প্রত্যেক দিন 3টে করে আমি বলে দেবো, ঠিক আছে। আজকে মেষ হয়ে গেল, কন্যা হয়ে গেল, তুলো হয়ে গেল, ধনু বাকি, কুম্ভ বাকি, অনেক এখনও 9টা রাশি বাকি আছে, ঠিক আছে। বলে দেবো রাশি অনুযায়ী কী কী গাছ। এবার যদি বলতে পারেন, ভাবছেন হয়তো যে আমি রাশিটা আমি জানি না গুরুজি, আমি কী করে জানবো? তবে আমার স্ক্রিনে দেখবেন মোবাইল নাম্বার দেয়া আছে। আপনার সঠিক নাম আর ডিওবি বলবেন আমাকে, ডিওবি তারিখ সময়, ঠিক আছে। যদি বলবেন ঠিকভাবে, আমি আপনাকে বলে দেবো আপনার কী রাশি, ঠিক আছে। আপনার নামটা সঠিক বলবেন, আমাকে ফোন করতে পারেন। ফোন করার জন্য সবসময় ফোন খোলা থাকে, অসুবিধা নেই। সবসময় বলতে বেলা 10টা থেকে রাত 9টা পর্যন্ত, ঠিক আছে, 10টার মধ্যে না, ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। এই অবধি যদি উপকার মনে হয় তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ফলো রাখবেন। নিত্য নতুন 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 ভিডিও আমি দেবো আপনাদেরকে, অবশ্যই আপনাদের কাজে লাগবে। ধন্যবাদ।